বড় বড় গর্ত কইরা এই গর্তের মধ্যে আগুন জ্বালাইছে, বিশাল বিশাল আগুন জ্বালাইয়া এই আগুনের মধ্যে মুমিন বান্দা বান্দীদেরকে এক এক কইরা ফালছে আর তাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে মৃত্যুদণ্ড শাস্তি দিছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমি ওই দৃশ্যগুলো দেখতেছিলাম, যে দৃশ্যগুলোর কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই কয়েকটি আয়াতে কসম করে করে এবার বর্ণনা দেন যে মানুষগুলো আগুন জ্বালাইছিল, আগুনের অধিপতিদেরকে আমি দেখতেছিলাম, তারা মানুষদেরকে আগুনের মধ্যে পুরাইতেছিল এক এক করে। এই কারণে পুরাইতেছিল যে ওই মানুষগুলো তাকে বাদ দিয়ে আমি আল্লাহর উপর ঈমান আনছিল। এই সমস্ত অগ্নির অধিপতিগুলো যারা মানুষদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আগুনের মধ্যে পুরায়া পুরায়া শাস্তি দিছে, এদের মধ্য থেকে যারা তওবা না করে মৃত্যুবরণ করছে তাদের জন্য প্রতিদান ওই রূপ হবে যে রূপ প্রতিদান আমার প্রতি ঈমান আনার কারণে আমার বান্দা বান্দীদেরকে দেওয়া হইয়াছিল। সুতরাং আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে যে মানুষ অন্যকে শাস্তি দেয়, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার কারণে যে মানুষ অপর মুমিনদেরকে শাস্তি দেয়, এরা যদি তওবা না করে মৃত্যুবরণ করে আল্লাহ তাদের জন্য ওই রকমের শাস্তি প্রস্তুত করে রাখছেন। হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ তিলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. शिरक इस्यान दलालत से बचा करो ऐ करीम। शिरक इस्यान दलालत से बचा करो ऐ करीम। कर हिदायत मुझको अब राह सिरात मुस्तकीम। हद से अब तर हो गया है हाल मुझ बदकार का। कर मेरा इमदादुल्लाह वक्त है इमदाद का। कर मेरा इमदादुल्लाह वक्त है इमदाद का। अल्हम्दुलिल्लाह আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাহে শাওয়ালের দ্বিতীয় জুমার নামাজের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, জুমার দিন যে মানুষ গোসল করে জুমার নামাজের প্রস্তুতি লইয়া আগে বাগে মসজিদে আসবে, আল্লাহ পাক তাকে তত বেশি ফজিলত দিবেন
যে নাকি সর্বপ্রথম মসজিদে আসলো, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যে তারপর আসে, তারপর আস্তে আস্তে গরু, ছাগল এভাবে কমতে থাকে। এজন্য আমাদের উচিত আমরা আগে ভাগে মসজিদে আসব। জুমার দিন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এক উপহার, এক নিয়ামত দান করছেন। মানুষ দোয়া করে আর মানুষ হতাশ হয়ে যায়। মানুষ একটা পর্যায়ে বলে, আল্লাহর কাছে এত চাইতেছি, আল্লাহ বোধহয় আমার ডাক শুনেন না, না হইলে আমার এই বালা মুসিবত বিপদ আপদ কেন ছাড়ে না, অভাব অনটন কেন ছাড়ে না। আল্লাহর কাছে নামাজ পড়া চাই, এত কিছু কইরা চাই, আল্লাহ কেন এরপরেও আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে না। যা কিছু আল্লাহর কাছে চাই তা পাই না। মানুষ এমন কথা বলে। সব জিনিসের একটা সুযোগ আছে। আল্লাহ তাআলাকে বান্দা যখনই ডাকবে, আল্লাহ তখনই বান্দার ডাক শুনেন। বান্দা আস্তে আল্লাহকে ডাকলেও আল্লাহ শুনেন, উঁচু আওয়াজে ডাকলেও শুনেন, গোপনে ডাকলেও শুনেন। সব মানুষ একসাথে হইয়া, একসাথে মিলামিশাও যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা তবুও ডাক শুনেন। তারপরেও আল্লাহ তাআলা মানুষের জন্য কিছু কিছু অফার, কিছু কিছু সুযোগ, সময় নির্ধারণ করে দিয়েছেন যে এই সময়গুলোতে যদি কোনো মানুষ আল্লাহর কাছে চায়, আল্লাহকে ডাকেন, তবে আল্লাহর নবী প্রতিশ্রুতি দেন যে এই সময় তোমরা আল্লাহর কাছে ডাকলে, আল্লাহর কাছে চাইলে, যা চাইবা আল্লাহ তোমাদের চাওয়া কবুল করবেন, যা চাইবা আল্লাহ তোমাদের সেই চাওয়াগুলো পূর্ণ করবেন। এমন সুযোগ, সময় আমাদের জন্য নির্ধারণ করা আছে। তার মধ্যে অন্যতম একটা দিন হইল শুক্রবারের দিন। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শুক্রবার আসে তখন তোমরা অতিরিক্ত নফল নামাজ আদায় করতে থাকো, নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করতে থাকো। শুক্রবারের আমলগুলোর মধ্যে অন্যতম একটা আমল হইল নফল নামাজ, নফল ইবাদত বন্দেগী বেশি পরিমাণে করা, সাথে সাথে দরুদ শরীফ পাঠ করা। যত বেশি দরুদ পাঠ করা যায়, ফলাফল যে বান্দা দুনিয়াতে দরুদ বেশি পাঠ করবে, যার জবানে দরুদের সাক্ষ্য বেশি থাকবে, দরুদের জিকির বেশি থাকবে, হাসরের ময়দানে ওই বান্দা, ওই উম্মত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তত সহজে পাবে। এখন আল্লাহ রসুলের দরুদ কে পড়বে? সবাই তো পড়তে পারবে না। যার মনে, যার অন্তরে আল্লাহর রসুলের মুহাব্বত আছে, যার অন্তরে আল্লাহর রসুলের মুহাব্বত আছে, যার মুহাব্বত যার অন্তরে থাকে, সে তার কথা বেশি বেশি স্মরণ করে, তার গুণগান বেশি বেশি গায়। আপনার সাথে কারো সাথে ভালো সম্পর্ক আছে, কাউকে ভালো লাগে, আচার ব্যবহার ভালো লাগে, দেখবেন 2-4 জন বন্ধু বান্ধবের সাথে একত্রিত হয়েছেন, মন চাবে আমি তার একটু প্রশংসা করি, তার একটু গুণগান গাই, তার ভালোটা মানুষের সামনে তুইলা ধরি। চায়ের দোকানে বসছেন, স্বাভাবিকভাবে মন চাবে, যেহেতু পছন্দের মানুষ, মুহাব্বতের মানুষ, তাহলে তার প্রশংসাগুলো একটু তুইলা ধরি। একইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যে উম্মতের অন্তরের মধ্যে আছে, তার দ্বারাই সম্ভব আল্লাহর রসুলের উপর বেশি বেশি দরুদ পড়া। যার অন্তরে আল্লাহর রসুলের মুহাব্বত যত বেশি, সে রসুলের প্রতি দরুদ তত বেশি পড়ে। যার অন্তরে মুহাব্বত যত কম, তার দ্বারা দরুদও তত কম হয়। এজন্য আমরা দরুদ পড়ে পড়ে আল্লাহ রসুলের মুহাব্বত যে আমাদের মাঝে আছে, এটা নিজের কাছে নিজের প্রমাণ করতে হবে। এমন না রাস্তা দিয়ে যাইতেছি জোরে জোরে জিকির করতেছি, এমনটা না। আমি যদি জিকির করি মনে মনে, সেটা আর কেউ না জানলেও তো আমি জানবো, আল্লাহ জানবে। কাজে নিজের আমলের সর্বোত্তম সাক্ষী, সবচেয়ে বিশ্বস্ত সাক্ষী নিজেই হয়। এজন্য মনে মনে বা উঁচু আওয়াজ, নিম্ন আওয়াজ, যেভাবেই হোক দরুদ পড়া, অন্যান্য ইবাদতের অভ্যাস করা। বলছিলাম শুক্রবারে বেশি দরুদ পড়লে আল্লাহ রসুলের শাফায়াত পাওয়া যায়। শুক্রবারে সূরা কাহাফের তিলাওয়াত আমরা যারা পারি সম্পূর্ণ পড়ার চেষ্টা করব। প্রত্যেক মানুষের উচিত কোরআনুল কারীমের প্রয়োজনীয় সূরাগুলো ইয়াদ করা, এগুলো মুখস্থ না পারলে অন্তত দেখা করা। যদি সম্পূর্ণ সূরা কাহাফ তিলাওয়াত করা সাধ্য না হয়, অন্তত শুরুর 1 পৃষ্ঠা অথবা শেষের 10 আয়াত
এগুলো অন্তত দেখা পারলে দেখা, মুখস্থ পারলে আরও ভালো। তিলাওয়াত করার অভ্যাস করা, এই তিলাওয়াতের মাধ্যমে আখিরি জামানায় যখন দাজ্জাল আসবে, মানুষের জন্য এক মুসিবত হিসাবে, বিপদ হিসাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা কাহাফের তিলাওয়াতের ফজিলতের কারণে, তিলাওয়াতের বরকতের কারণে দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় হইল নফল নামাজ বেশি বেশি পড়া। আল্লাহ রসুল বলছিলেন সাহাবাদেরকে, শুক্রবার যখন আসে তখন তোমরা আমলের গতি বাড়ায়া দাও, নফল নামাজ বেশি বেশি করে পড়ো, যাতে করে তোমাদের আমল নামাগুলো আল্লাহর সামনে উপস্থাপন সহজে হয়। কেননা শুক্রবারের দিন আল্লাহর ফেরেশতারা দুনিয়ার মধ্যে আগমন করেন, তাদের সমাবেশ ঘটে। একদল ফেরেশতা আসে, আরেক দল ফেরেশতা উপরে উঠে। যখন তারা উপরে উঠবে, আল্লাহর কাছে হিসাব দিবে, ফেরেশতাদের মজলিসের মধ্যে তখন তারা আলোচনা করবে, আমি অমুক এলাকাতে গেছিলাম, অমুক মহল্লায় গেছিলাম, আমি দেখছি অমুক বান্দা, অমুক বাপের অমুক সন্তান, সে আল্লাহর এই ইবাদতের মধ্যে লিপ্ত আছে। তারা বলবে, আমি যখন দুনিয়াতে গেছি, যাবার পরই দেখলাম যে অমুক বান্দা অমুক ইবাদতের মধ্যে লিপ্ত আছে। তাহলে যারা আসবে তারাও দেখবে আমরা নেক আমলের মধ্যে লিপ্ত আছি, যারা বিদায় নেওয়া যাবে তারাও দেখবে আমরা নেক আমলের মধ্যে লিপ্ত আছি। আল্লাহর সামনে যখন এই সাক্ষ্যগুলো দিবে, সেগুলোই আমাদের নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। তাইলে আমরা এগুলো আমল করার চেষ্টা করব। যারা সূরা কাহাফ তিলাওয়াত করতে পারি না, কোরআন তিলাওয়াত করতে পারি না, অন্তত নফল নামাজগুলো পড়ব। এটাও যারা শুদ্ধ করে পারি না, ওরা অন্তত আমরা দরুদ শরীফটা পড়ব। এর থেকে সহজ আর কি হইতে পারে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পারি, একবার বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ছোট্ট একটা দরুদ পড়লেও আমরা ফজিলত পাইতে পারি। যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করতেছিলাম, সূরা বুরুজ, আল্লাহ তাআলা মানুষের জন্য দুইটা ব্যবস্থা রাখছেন। একটা হলো মানুষের জন্য, মানুষ নিজেদের কর্মের মাধ্যমে সফলতা অর্জন করে আল্লাহ সফল হওয়ার ব্যবস্থা রাখছেন। আরেকটা হইল মানুষ কর্মের মাধ্যমে বিফল হইতে পারে, সফল নাও হইতে পারে। সেগুলো কি নেক আমল। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে কসম করে করে বলতেছেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রব্বুল আলামিন একে একে তিনটা আয়াতের মধ্যে শপথ করলেন। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম শপথ করলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, আসমানের বুরুজ বিশিষ্ট আসমানের শপথ আল্লাহ তাআলা করলেন। বুরুজ হইল আসমানের মধ্যে, মুফাসসিরিনে কিরাম লিখেন, ফেরেশতারা যেই যেই জায়গায় অবস্থান করে করে পৃথিবীবাসীকে পাহারা দেয়, পাহারাদারি করে, ওই জায়গাগুলোকে বুরুজ দ্বারা, শব্দ দ্বারা সম্বোধন করা হয়েছে। অন্য এক রিওয়ায়াতে আছে যে পৃথিবীতে প্রতিদিন সূর্য উঠে সূর্য ডুবে, এই সূর্যগুলো পুরা বছর পরিপূর্ণ হয় আসমানের বিভিন্ন জায়গাগুলোতে সূর্যের অবস্থানের মাধ্যমে। বছর 12 মাস, 12 মাসে 12 চন্দ্র, চাঁদ 12টা চাঁদ পূর্ণ হয়। এই যে 12 চাঁদ পূর্ণ হয় এক এক জায়গায় স্থির হয়ে হয়ে, যেই জায়গাগুলো স্থির হয়, যেই জায়গাগুলো চাঁদে অতিক্রম করে, আমরা দেখি না দিন কখনো ছোট হয়ে যায়, আবার কখনো বড় হয়ে যায়, কখনো রাত ছোট হয়, কখনো রাত বড় হয়। এগুলোর কারণ হইল আসমানের যে চন্দ্র সূর্য আছে, এগুলো সবসময় একই রাস্তা দিয়ে চলাচল করে না, এটা কিছুটা পরিবর্তন হয়। যেই পরিবর্তনগুলো হয়, যেই জায়গাগুলো দিয়ে এগুলো চলে, সেই জায়গাগুলোকে বলা হয় বুরুজ। আল্লাহ বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, ওই সমস্ত বুরুজের কসম যে সমস্ত জায়গা চন্দ্র অতিক্রম করে করে ঘুরাইয়া বেলায় পুরা বছরে, অথবা যেই জায়গাগুলোতে ফেরেশতারা অবস্থান করে করে দুনিয়াবাসীকে পাহারা দেয়, এই সমস্ত বুরুজের কসম। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, যে দিবসের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ মানুষকে জানাইয়া দিয়েছেন কিয়ামতের দিন এমন একদিন
যেই দিন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তুলবেন, একত্রিত করবেন, ভালো মন্দের হিসাব আল্লাহ মানুষের কাছ থেকে নেবেন। কর্মের বিনিময়ে আল্লাহ ভালো কর্মের বিনিময়ে ভালো ফলাফল দিবেন, মানুষকে সফলতার ঘোষণা দিবেন। আর মন্দ কর্মের বিনিময়ে মানুষের বিফলের ঘোষণা আল্লাহ তাআলা দিবেন। ওইটা আমাদের জন্য প্রতিশ্রুতি দিবস। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই প্রতিশ্রুতি দিবসের কসম, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, যে উপস্থিত হয় আর যার কাছে উপস্থিত হয় তার কসম। মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ তাআলা শাহিদ দ্বারা মানুষকে বুঝাইলেন, মাশহুদ দ্বারা কিয়ামতের দিবসকে আল্লাহ তাআলা বুঝাইলেন। অপর এক বর্ণনায় মুফাসসিরিনে কিরাম বলেন শাহিদ দ্বারা আল্লাহ তাআলা জুমার দিনকে বুঝাইলেন, জুমার দিনকে বুঝাইলেন। আর মাশহুদ দ্বারা আরাফার দিনকে আল্লাহ তাআলা বুঝাইলেন। আল্লাহ পাক জুমার দিনের কসম করেও আমাদেরকে সতর্ক করতেছেন। তাইলে জুমার দিন সপ্তাহের অন্যান্য দিনের চাইতে আল্লাহর কাছে অধিক মর্যাদাপূর্ণ, আল্লাহর কাছে অধিক দামি। আল্লাহ বলেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। কুতিলা আসহাবুল উখদুদ, ওই যে যারা অগ্নি জ্বালাইছিল, আগুন জ্বালাইছিল, বিশাল বিশাল গর্ত কইরা কইরা, এই গর্ত কইরা যারা আগুন জ্বালাইছিল তারা সবাই ধ্বংস হইছে। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস কইরা দিছে। আগুন জ্বালাইছিল। এই সূরার মধ্যে, সূরা বুরুজের মধ্যে, বুরুজের তাফসীরের মধ্যে একটা ঘটনা আছে। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নেবার পর আল্লাহ যখন ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে তুলে নিলেন, এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আগমনের এই মধ্যবর্তী সময়ের মধ্যে মানুষ দিন থেকে যখন পিছপা হইতেছিল, প্রভাবশালী নেতা, রাজা, বাদশারা পর্যন্ত মানুষের উপর অন্যায় জুলুম করতেছিল। যারা আল্লাহর রসুলের হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে, ঈসা আলাইহিস সালামের অনুসরণ যারা করছে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করছে, এক আল্লাহর ইবাদত যারা করে, এক আল্লাহতে যারা বিশ্বাসী, এদের উপর ওই সমস্ত মুশরিকগুলো, বাদশাগুলো জুলুম করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনা বর্ণনা করেন। যে সমস্ত মানুষ আগুন জ্বালাইছিল, প্রথমত তিনি বলেন যে ইয়ামেনের একদল মানুষ ছিল, পারস্যের একদল মানুষ ছিল, যে মানুষগুলো রাজা, বাদশারা, রাজা ছিল, যে রাজাগুলো একটা সময় তাদের নিজেদের রক্তের সম্পর্ক আছে এমন মহিলাদেরকে বিয়ে করার জন্য নিয়ত করলো, এবং তারা যেন নিজেদের রক্তের এ হারাম মহিলা যারা আছে, মাহারাম, এদেরকে বিয়ে যেন করতে পারে, এজন্য তারা আইন প্রয়োগের চেষ্টা করল। যখন তারা এই আইন প্রয়োগ করতে চাইল, তৎকালীন জামানায় যত আলেম ছিল, হক্কানি আলেম, তারা বাদশার এই সিদ্ধান্তের বিরোধিতা করলো এবং মানুষের সামনে আল্লাহর বিধানের বাস্তবতা তুলে ধরলো যে আল্লাহ পাক মানুষের জন্য কতকগুলো নারীকে হালাল করেছেন বিয়ের জন্য, আবার কতগুলো নারীকে হারাম করেছেন বিয়ের জন্য। এটা যখন তারা মানুষের সামনে উপস্থাপন করলো, বাদশাহ যা চাইতেছে তার বিরোধিতা করলো, তখন বাদশাহ, পারস্যের বাদশাহ সেই সমস্ত মুমিন আলেমদেরকে ধরে ধরে তাদেরকে শাস্তি দিল। বাদশার শাস্তি দেওয়ার নিয়মটা ছিল এরকম, সে গর্ত খুঁড়ত, আগুনের গর্ত, আগুনের গর্ত খুঁজা সেখানে আগুনের গর্ত খুঁজা সেখানে আগুন জ্বালাইতো। আগুন জ্বালানোর পর যে সমস্ত আলেমগুলো বাদশার এই সিদ্ধান্তের বিরোধিতা করছে তাদেরকে আগুনের মধ্যে ফালাইয়া পুরাইয়া এদেরকে শাস্তি দিত। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওই ঘটনার বর্ণনা দিতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি অভিমত পেশ করেন। ইয়ামেনের মধ্যে কতগুলো মুসলমান ছিল, রাজা বাদশারা যখন নিজেরা মানুষের প্রভু সাজার চেষ্টা করলো, কিন্তু মানুষ তাদেরকে, মোমেনরা তাদেরকে প্রভু মানতে রাজি হইল না।
তখন ওই সমস্ত রাজা বাচ্চারা গর্ত করলো, গর্ত কইরা তারা যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান ত্যাগ না করে তাদেরকে গর্তের আগুনের মধ্যে ফালাইয়া তাদেরকে মারত, মৃত্যুদণ্ড দিত। প্রসিদ্ধ ঘটনা যেটা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে উঠে যাওয়ার পর আল্লাহ যখন ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে তুলে আনিলেন, এরপরে এমন একটা সময় ছিল যে সময় এক রাজা এক বাদশার দরবারে একজন জাদুকর ছিল। এই জাদুকর বাদশার সমস্ত কাজের আগাম খবর দিত, জ্যোতিষী আগাম খবর দিত, আপনি এই কাজ করেন, এটা করেন, এটা করলে ভালো হবো, এমন কোনো যুদ্ধ লাগার সম্ভাবনা আছে, এই সেই নানান ভবিষ্যৎবাণী করত। এই জাদুকরের বয়স যখন বেড়ে গেল, জাদুকরটা তখন বাদশারে বলল, বাদশা নামদার, আমার তো বয়স হয়ে গেল, আপনি আমার একজন যুবক ছেলে দেন, যার বয়স কম বয়স হবে, স্বল্প বয়সী একজন ছেলে দিবেন, যারে আমি আমার জাদুবিদ্যা শিখাবো, জ্যোতিষী বিদ্যা শিখাবো, তারপর সে আপনার কাজে আসবে, আমার পরিবর্তিতে সে আপনার কাজ করে দিবে। বাদশার কাছে জাদুকর যখন একজন ছেলে চাইল, বাদশাহ তার রাজ্যের মধ্যে থাকা খুব মেধাবী সুদর্শন এক বালককে জাদুকরের কাছে দিয়া দিল, দিয়া বলল, জাদুকর জ্যোতিষী, তুমি একে তোমার বিদ্যা শিখাও, তারে সম্পূর্ণ বিদ্যা তুমি ভালোভাবে শিখাইও, যাতে সে আমার কাজে আসে তোমার পরবর্তীতে। এ বালক জ্যোতিষীর দরবারে প্রতিদিন যাওয়া আসা করে, বাড়ি থেকে সে যখন জ্যোতিষীর দরবারে যায়, আবার কিছু শিখার পর সে আবার বাড়িতে ফিরে আসে, প্রত্যেক দিন বাড়ি থেকে বের হয়ে যায়, আবার বাড়িতে ফিরে আসে। রাস্তা দিয়া যখন যায়, এই রাস্তার মধ্যে বুজুর্গদের একটা মজলিস ছিল। ওই জামানায় কতগুলো বুজুর্গ যারা হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনছিল, যারা আল্লাহ তাআলার একত্ববাদের উপর ঈমান আনছিল, এই সমস্ত বুজুর্গগুলো যখন দেখলেন শহরের মধ্যে তারা জালিমদের জুলুমের কারণে বসবাস করতে পারে না, ওই সময়কার নেতারা বাদশারা তাদের উপর অন্যায় করত, জুলুম করত, যাতে করে তারা আল্লাহ তাআলার উপর ইবাদত বন্দেগী বাদ দিয়া রাজাদের অনুসরণ করে, রাজাদেরকে নিজেদের প্রভু হিসাবে রাজাদের তাবেদারি করে। যখন এই বুজুর্গগুলো এই সমস্ত কাজ থেকে বিরত হইয়া শহর ছাইরা তারা এক নিরিবিলি স্থানে চলে গেল, কতগুলো মানুষ একসাথে হইল যারা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। এমন কতগুলো মুমিন একসাথে হয়ে তারা দিনের বেলায় যখন সুযোগ পায় নিরিবিলি হয়ে আল্লাহর গুণগান গায়, জিকির আজকার করে, আল্লাহর বরত্বের ঘোষণা দেয়। এই যুবক যখন ওই রাস্তা দিয়ে যায়, যাবার সময় সে লক্ষ্য করলো যে এক ঘরের মধ্যে মানুষ কিসের আলোচনা করে, মানুষ ঘরের মধ্যে কিসের যেন জিকির করে। এই সংবাদ পাইয়া, এটা খোঁজ পাইয়া সে সেখানে ঢুকলো, ডুইকা দেখে এই মানুষগুলো আল্লাহর বরত্বের ঘোষণা দেয়। এই ঘোষণা দেখা তার মন তাদের প্রতি দুর্বল হইয়া পড়ল, তার কাছে তাদের জিকির আজগার, আল্লাহর প্রতি ইবাদত বন্দিগির যে কৌশল আছে ভালো লাগছে। এখন সে প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যায় যখন, তখন এখানে একটু করে দাঁড়ায়। সে যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় দাঁড়ায়, যে সময়টুকু দাঁড়াইলো এই সময়টুকু লস হয় কিনা। ধরেন স্কুলে মাদ্রাসায় যাওয়ার জন্য একটা নির্ধারিত সময় আছে, সকাল 9টা 10টা একটা সময় আছে, আবার ছুটির একটা সময় আছে, বিকাল 4টা হোক 3:30 হোক। তে বাড়ি থেকে প্রত্যেক দিন যখন বের হয়ে যায়, নির্ধারিত সময়ে ক্লাসে যায় পৌঁছায়, আবার যখন ছুটি হয়ে যায় নির্ধারিত সময়ে বাড়িতে আইসা পৌঁছায়। যখন এই বালক মাঝ পথে পাদ্রীদের, আল্লাহর মুমিন বান্দাদের মজলিসের মধ্যে ঢুকে যায়, যতক্ষণ সময় সেখানে অবস্থান করে ততক্ষণ সময় তো লস হয়ে যায়। এই সময়টুকুন ক্লাসে যাইতে পিছায়া পড়ে, আবার ছুটি দিলে যখন বাড়িতে যায় তখন বাড়িতে পৌঁছতে দেরি হয়ে যায়। এই দেরি হওয়ার কারণে বাড়ি থেকে তার অভিভাবকরা তাকে শাস্তি দিল, মারধর করলো। প্রত্যেক দিন তুমি ক্লাসে যাওয়ার সময় দেরি করো, একবার জাদুকর উস্তাদে তাকে মার দেয়, বাড়ি থেকে দেরি করে কেন আসলা। আবার বাড়িতে দেরি করে যাবার কারণে তার অভিভাবকরা তারে শাসন করে। যুবক এক পর্যায়ে বলল পাদ্রীদের কাছে, ও পাদ্রীরা, ও আল্লাহর বান্দারা,
আমি যখন এই রাস্তা দিয়া যাই, যাবার সময় যতটুকুন সময় আমি আপনাদের কাছে ব্যয় করি, এই সময়ের কারণে আমার হয়তো জাদুকরের কাছে যাইতে দেরি হয়ে যায়, না হয়তো বাড়িতে যাইতে দেরি হয়ে যায়। এজন্য আমারে মারধর করে, আমারে শাসন করে। তখন পাদ্রী তাকে বুদ্ধি দিলেন, শুনো, তুমি যখন বাড়িতে যাবা, যদি জিজ্ঞাসা করা হয় দেরি কেন করছো, বলবা আমাকে আজকে দেরিতে ছুটি দিছে। আর যখন জাদুকরের কাছে যাবা, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় দেরিতে কেন আসছো, তুমি বলবা যে আমি বাড়ি থেকে বের হইতে দেরি করছি। এভাবে বলে বলে তুমি তোমার দিনগুলো পার করতে থাকো। পাদ্রীর দেওয়া বুদ্ধি মতো এই যুবক প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে যায়। মাঝপথে যখন পাদ্রীর সাথে দেখা হয়, পাদ্রীর কাছ থেকে সে কিছু শিখে, যা কিছু শিখতে যতক্ষণ সময় তার নষ্ট হয়, জাদুকরের কাছে যাবার পর জাদুকর জিজ্ঞেস করলে দেরি কেন করলা, বলে বাড়ি থেকে আসতে দেরি হয়েছে। এই দিন আর তারে কিছু করে না। আবার যখন বাড়িতে আসে বলে দেরি কেন করলা, বলে ছুটি দিতে দেরি হয়েছে, তারে আর কিছু করে না। এই সুযোগে সে পাদ্রীর কাছ থেকে দিন শিখে ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছিলেন ইনজিলের বাণীগুলো শিখে, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর একত্ববাদ ও তাওহীদের শিক্ষা শিখে। এভাবে শিখতে শিখতে তার দিনগুলো পার হয়ে গেল। হঠাৎ একদিন রাস্তা দিয়ে যখন যায়, মাঝ পথে রাস্তার মানুষগুলো, যেখানে রাস্তার মোড় মানুষ জমায়েত হয়, এই রাস্তার মাঝখানে এক হিংস্র প্রাণী রাস্তা আটকায়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া রইছে। মানুষ, ওই পাশের মানুষ এই পাশে আসতে পারে না, এই পারের মানুষ ওই পাশেও যাইতে পারে না। মানুষগুলো আতঙ্কের মধ্যে রয়ে গেছে। এবার যুবক দেখলো এই হিংস্র প্রাণীটাকে কোনোভাবেই সরানো যাইতেছে না, মানুষ ভয় পাইতেছে। সে এক পর্যায়ে মনে মনে ভাবলো, আমি তো দুই ধরনের শিক্ষা শিখছি। এক ধরনের শিক্ষা আমি জ্যোতিষীর জাদুকারের কাছ থেকে শিখছি, যে শিক্ষা সে আমাকে দিছে। আরেক ধরনের শিক্ষা আমাকে পাদ্রী দিছে। তবে আমি জাদুকরের কাছ থেকে যা কিছু শিখছি, তার থেকে বেশি ভালো আমার কাছে মনে হয় আমি পাদ্রীর কাছ থেকে যা শিখছি সেটাকে। আচ্ছা যাই হোক, আজকে আমি আমার এই শিক্ষাকে পরীক্ষা করব। জাদুকর আমাকে যে বিদ্যা শিখাইছে, এই বিদ্যার মধ্যে বাদশাহকে আমার প্রভু হিসাবে মানতে হয়, তার তাবেদারি করতে হয়। আর আমাকে পাদ্রী যে শিক্ষা দিছে, এই শিক্ষা মতো একজন আল্লাহ ছাড়া আর ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নাই। আমি আজকের দিনে প্রমাণ করব পাদ্রীর শিখানো এক আল্লাহর দেওয়া যে সবক আমি শিখেছি, এই সবক কি আল্লাহর কাছ থেকে আসছে কিনা। আর আমি আজকে এটাও প্রমাণ করব যে আমাকে জাদুকর যে বাদশার তাবেদারি করা শিখাইছে, বাদশার পরিপূর্ণ তাবেদারি করা সত্যি কি বাদশা তাবেদারির যোগ্য কিনা, এটা আজকে আমি প্রমাণ করব। এই কথা মনে মনে চিন্তা করে এই যুবক হাতের মধ্যে একখানা পাথর নিল। পাথর নিয়া এবার সে মনে মনে বলে, ওগো আল্লাহ, তোমাকে সাক্ষী রাখি বলি, আল্লাহ, আমি তো দুই ধরনের বিদ্যা শিখছি, আমার কাছে দুই ধরনের বিদ্যা আছে। আমি তোমার কাছে এই মর্মে দরখাস্ত জানাইতেছি যে পাদ্রীর কাছ থেকে আমি যেই বিদ্যা শিখছি, এই বিদ্যা যদি সত্যি আসল বিদ্যা হয়, পাদ্রীর বিদ্যাই যদি আমাদের জন্য মুক্তির কারণ হয়, আর যদি জাদুকরের বিদ্যা আমাদের জন্য ধ্বংসের কারণ হয়, তাইলে আজকের এই পাথর দিয়া যেন এই হিংস্র প্রাণীটা মারা যায়, মানুষের জন্য রাস্তা যেন খুলে দেওয়া হয়, মানুষ যেন এই পাশ থেকে ওই পাশে পারাপার হইতে পারে, ব্যবস্থা করে দাও। বলেন না, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন কিনা? সমস্ত হিংস্র প্রাণী যা আছে সব কিছু কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। এমনও বুজুর্গের ঘটনা আছে যে বুজুর্গ জঙ্গলার মধ্যে গেছে লাকড়ি খড়ি আনার জন্য, রান্না করবে যে খড়ি দিয়া, এই খড়ি আনার জন্য গেছে। খড়িগুলো একত্রে জমায়েত করছে। এখন এগুলো কাঁধে করে নিয়ে আসবে। এগুলো যদি না বাঁধা হয় তাইলে তো এগুলো সুন্দরভাবে আনা যাবে না, এগুলো আইলা যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহর বুজুর্গ দেখলো সামনে সাপ দেখা যায়, সাপটারে ধইরা এইটারে দিয়া পেঁচাইয়া লাঠি বাঁধা ফেলছে। আমরা রশি দিয়া লাঠি বাঁধি, লাকড়ি বাঁধি, সাপ দিয়া লাঠি বাঁধা ফেলছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন
আল্লাহর নবী সাহাবী, তিনি যুদ্ধের জন্য বের হইছেন। বিশাল জঙ্গলার মধ্যে ঢুইকা গেছেন, বনের মধ্যে ঢুইকা গেছেন। জঙ্গলার মধ্যে সিংহ, বাঘ, এ জাতীয় আক্রমণাত্মক যে প্রাণীগুলো আছে এগুলো বসবাস করে। সে দেখলো এক পর্যায়ে যে জায়গার মধ্যে তারা পৌঁছিছে জঙ্গলার মধ্যে, এই জায়গাটা হইল হিংস্রের বসবাসের জায়গা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হইল, ও সাদ, আপনি আমাদেরকে কেমন জায়গায় নিয়ে আসলেন যে জায়গার মধ্যে হিংস্র প্রাণীর বসবাস? একটু পরে যখন রাত্রি হয়ে যাবে, হিংস্র প্রাণীগুলো নিজেদের বাসে ফিরে আসবে, নিজেদের জায়গায় ফিরে আসবে। এই সময় যদি আমরা এখানে থাকি আমাদেরকে ছিঁড়ে ফিরে খাবে। এমন কোন জায়গায় আপনি আমাদেরকে নিয়ে আসলেন? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী সাহাবীরা, তোমরা পেরেশান হইও না। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, জঙ্গলার হিংস্র প্রাণীর উদ্দেশ্যে ভাষণ দিলেন। মানুষ ভাষণ দেয় মানুষের উদ্দেশ্যে, আল্লাহর নবীর সাহাবী ভাষণ দেয় জঙ্গলার হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে। ভাষণ দিয়া বলে, হে জঙ্গলার হিংস্র প্রাণী, তোমরা কি আমাদের পরিচয় জানো? আমরা হইলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবী, খাতামুন নাবিয়িন, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা দ্বীনের দাওয়াতের জন্য এখানে আসছি। আজকের রাত্রে এই জঙ্গলাতে আমরা বসবাস করব। আজকের জন্য তোমরা জঙ্গলা ছেড়ে তোমার অন্য জায়গায় চলে যাও। সুবহানাল্লাহ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস কিতাবের মধ্যে আসছে, হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর মুহূর্তের মধ্যে দেখা গেল সমস্ত হিংস্র প্রাণী যেগুলো আশপাশে ছিল, এই সমস্ত হিংস্র প্রাণী পর্যন্ত লেজ লড়াইয়া লড়াইয়া সামনের দিকে যায়, আর যেন বুঝায় আল্লাহর নবী সাহাবীরা, এই জঙ্গল তোমাদের জন্য আজকের রাতের জন্য নিরাপদ। তাইলে এই সমস্ত হিংস্র প্রাণীর মালিককে আল্লাহ। এখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাদ্রী আমাকে যে ইলম শিখাইছে, আপনার একত্ববাদের যে শিক্ষা আমারে দিছে, এই শিক্ষা যদি আপনার কাছে ওই জাদুকরের শিক্ষার চাইতে বেশি মূল্যবান হয়, তাইলে আপনি আমার কাছ থেকে আমার এই পাথরের উসিলায়, পাথরের মাধ্যমে রাস্তা পরিষ্কার করে দেন, হিংস্র প্রাণীটাকে মাইরা দেন, সরাইয়া দেন। আল্লাহর কাছে দোয়া করলে এমনি পাথরটা যখন নিক্ষেপ করছে, এক পাথর নিক্ষেপের কারণে হিংস্র প্রাণী সেখানে মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ। হিংস্র প্রাণী মৃত্যুবরণ করলো, মানুষগুলো রাস্তা পারাপারের সুযোগ পাওয়া গেল। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্তর কারণে আমি শেষ করে দিতেছি। এই যুবক যখন আল্লাহর এই শিক্ষা, পাদ্রীর এই শিক্ষাকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন আর রাস্তা পরিষ্কার করে দিলেন যাতায়াতের জন্য। এই খবর যখন চতুর্দিকে পৌঁছায় গেল, তখন সব মানুষ তার দিকে আকৃষ্ট হইয়া পড়ছে। হুজুর রাস্তা দিয়া যায়, হুজুর যখন যায় দেখে যে এক দাদা তার নাতিনের লইয়া রাস্তায় দাঁড়ায় রয়েছে। দাদা বলল, দেখেন না হুজুর, নাতির গলার মধ্যে কাঁটা বিচ্ছে, মাছের কাঁটা, 3 দিন হইল, এটা ছাড়ে না, ভাত খাইতে পারে না, পানিও খাইতে পারে না, একটু পানি পইরা দেন, যদি কাঁটাটা জায়গা ভালো হইতো। বলল পানি নিয়ে আসেন। পানি নিয়ে আসলো, 1 গ্লাস পানির মধ্যে কোরআনের আয়াত পইরা ফুঁক দেওয়া হইল। বলল পানিটা খায়া ফেলেন, সম্পূর্ণ খায়া ফেললো। পানি খাওয়া শেষে দাদা জিজ্ঞাসা করলো, এখনো কি গলার মধ্যে কাঁটা বাজে? নাতি বলল, না, আর বাজে না। সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা। বলে গলার মধ্যে হাত দিয়া দেখো, এখন ব্যথা পাওনি। হাত দিছে, তবুও ব্যথা পায় না। কোরআনের বরকত। এখন এই হুজুরের প্রতি ওই দাদার আসক্তি হয়ে গেছে। দাদার মনের মধ্যে হুজুরের প্রতি মহাব্বত চলে আসছে। হুজুরের সাথে এখন সে আগের তুলনায় আরো শ্রদ্ধা, আরো ভালোবাসা লইয়া কথা বলে। এই যে ভালোবাসা, যুবকের প্রতিও এমন ভালোবাসা মানুষের জন্ম নিছে যে আমরা এত মানুষ, এত বড় বড় মানুষ, আমরা এতগুলো মানুষ মিলা পারলাম না এই হিংস্র পানিটাকে রাস্তা থেকে সরাইতে। আরে যুবক কি এমন করলো যে পাথরে এক ঢেলে সে হিংস্র পানিটারে মাইরা ফেলাইলো, আমাদের রাস্তা পরিষ্কার করে দিল।
যুবকের প্রতি ভালোবাসা বাড়ছে কিনা বলে? এই ভালোবাসা বাড়ার পারবে না। মানুষ তার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল, বিনিময়ে সে মানুষের জন্য বড় বড় গর্ত কইরা এই গর্তের মধ্যে আগুন জ্বালাইছে, বিশাল বিশাল আগুন জ্বালাইয়া এই আগুনের মধ্যে মুমিন বান্দাবান্দিদেরকে এক এক কইরা ফালছে, আর তাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে মৃত্যুদণ্ড শাস্তি দিছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমি ওই দৃশ্যগুলো দেখতেছিলাম, যে দৃশ্যগুলোর কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই কয়েকটি আয়াতে কসম করে করে এবার বর্ণনা দেন, যে মানুষগুলো আগুন জ্বালাইছিল, আগুনের অধিপতিদেরকে আমি দেখতেছিলাম, তারা মানুষদেরকে আগুনের মধ্যে পুরাইতেছিল এক এক করে। তাদের এই কারণে পুরাইতেছিল যে ওই মানুষগুলো তাকে বাদ দিয়ে আমি আল্লাহর উপর ঈমান আনছিল। এই সমস্ত অগ্নির অধিপতিগুলো যারা মানুষদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আগুনের মধ্যে পুরায়া পুরায়া শাস্তি দিছে, এদের মধ্য থেকে যারা তওবা না করে মৃত্যুবরণ করছে তাদের জন্য প্রতিদান ওই রূপ হবে যে রূপ প্রতিদান আমার প্রতি ঈমান আনার কারণে আমার বান্দা বান্দীদেরকে দেওয়া হইয়াছিল। সুতরাং আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে যে মানুষ অন্যকে শাস্তি দেয়, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার কারণে যে মানুষ অপর মুমিনদেরকে শাস্তি দেয়, এরা যদি তওবা না করে মৃত্যুবরণ করে আল্লাহ তাদের জন্য ওই রকমের শাস্তি প্রস্তুত করে রাখছেন। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।